হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি কামিজের ডিজাইন শেয়ার করব। যদিও আমি কামিজের কাজ খুব একটা করি না। এর আগে আমার জন্য দুটো কামিজের কাজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেগুলো করে ফেলেছি। কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করিনি সেগুলো। কারণ আমি চিন্তা করেছিলাম যে আমার আসলে চ্যানেলটা যে রিলেটেড আমি সেই আ মানে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আ তো পরবর্তীতে কামিজ কমপ্লিট হওয়ার পরও আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো আসলে বিজনেস এমন একটা জিনিস, এমন একটা জায়গা, সেখানে আপনি যেকোনো একটা সাইড ফোকাস করবেন। যখনই আপনি একের অধিক বিষয় নিয়ে আগাতে চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার কোনো কাজটাই ঠিকমতো হবে না। হ্যাঁ, হবে তখন যখন আপনার আ বিজনেসটা অনেক বড় হয়ে যাবে। সেখানে আপনি কিছু কর্মী নিয়োগ করবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতো সেখানে কাজ করাতে পারেন। তো আ কিন্তু আমার আমার নিজস্ব যেটা মতামত এটা হচ্ছে আপনি যখন একটি কাজ শুরু করবেন, তো তখন কিন্তু আপনি যেকোনো এক সাইডকে ফোকাস করবেন। তাহলে আপনি একটা সাইড ফোকাস করলে হবে কি সেই কাজটা কিন্তু আপনার পারফেক্ট হবে। যখনই আপনি দেখবেন এদিক ওদিক আম এটা ভালো লাগছে তো এটা করি, ওটা ভালো লাগছে তো ওটা করি। তো এরকম করতে গেলে কিন্তু আসলে কোনোটাই ভালো হবে না। তো সকলেই জানেন আমার যারা আমার ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স আছেন, ভিউয়ার্স আছেন, যারা আমার চ্যানেলটাকে, পেজটাকে ফলো করেন তারা বুঝতে পারবেন। শুরুর দিকে কিন্তু আমি বেশ কিছু জিনিস অর্নামেন্টস তৈরি করেছিলাম। যেমন হাতের চুড়ি, তারপরে ব্যান্ড ছিল, বো ছিল, টোট ব্যাগ ছিল, হুপার ছিল। তো শুরুর দিকে আসলে বিজনেসের কোনো মন মানসিকতা ছিল না। তো সেলাইটাই জাস্ট শেয়ার করতাম। টুকটাক কাজ করতাম। পরে হঠাৎ করে একটা সময় দেখা গেল যে না, বেবি ড্রেসের দিকে আমি খুব বেটার কিছু একটা করতে পারছি। আর এখান থেকে যখন আমি অর্ডার পাওয়া শুরু করেছিলাম, তখন কিন্তু আমি আমার লক্ষ্যটাকে স্থির করে নিয়েছি যে না, আমি সব দিকে কাজ করব না। আমি যেকোনো একটা সাইডে কাজ করব। তো আমি কিন্তু আসলে সাধারণত কামিজ নিয়ে কাজ করি না। আর এই ড্রেসটা আমার মেয়ের ম্যাডামের ছিল। তো তার ম্যাডাম বাসায় আসে, আমার মেয়ের ম্যাডাম বাসায় আসে পড়াতে। তো সে সবসময় আমার কাজগুলোকে দেখে এবং অনেক বেশি পছন্দ করে। তো তার একটা ছিল, আবদার ছিল যে ভাবি আপনি আমাকেও একটা ড্রেস করে দিবেন সিম্পলের মধ্যে। তো খুব গর্জিয়াস না, একটা সিম্পল ড্রেস তাকে আমি করে দিয়েছি। গলায় একটু কাজ দিয়েছি আর নিচের দিকে একটু কাজ দিয়েছি। আর হাতের মধ্যে সুই সুতো দিয়ে বর্ডার লাইন করে দিয়েছি। তো খুব সুন্দর কিন্তু ড্রেসটা হয়েছে। ড্রেসটা কিন্তু সে নিজেই তৈরি করে দিয়েছে আমাকে। আমি কিন্তু ড্রেসটা তৈরি করিনি। সাধারণত বেবি ড্রেসগুলো যখন আমি করে থাকি সেগুলো কিন্তু আমি নিজেই তৈরি করে থাকি। করে তারপরে সেগুলোকে আমি হাতের কাজ করে তারপরে সেল করি। বাট এই ড্রেসটা সে আমাকে তৈরি করে দিয়েছিল। আমি শুধু কাজ করে দিয়েছি। তো আপনাদের কাছে কাজটা কেমন লাগলো? চেষ্টা করেছি খুব সিম্পলের মধ্যে একটি সুন্দর কাজ করার। আর নিজের সর্বস্বটা দিয়ে আসলে আ কাজ করার। আর আমার জায়গা থেকে আমি যদি নিজেই কোনো কাজে স্যাটিসফাইড না হই, আমি কিন্তু সেই কাজটা কাস্টমারকেও দেই না। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা কাজ আমি কয়েকবার খুলি এবং করি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।